তা আপনার মায়ের 3 কুইন্টাল দুধ খেয়েছেন আপনি, তারপরেও আপনার মাকে ভাত দিবেন না, এটা কেমন করে হয়? আপনার মার সাথে যে আচরণ করেছেন, আজকে গিয়েই মায়ের পা ধরে কান্না করে মার সাথে ক্ষমা চেয়ে নেবেন, না বাঁচার কোনো রাস্তাই নাই। সালাফিয়া মিডিয়া। আমরা পরপর 2টো জুম্মা পিতা মাতাদের ব্যাপারে খোলামেলা আলোচনা হয়েছিল। আশা করছি হয়তো ছেলেরা বৃদ্ধ পিতামাতাকে সম্মান করছেন। 2টো জুম্মা আমরা পিতামাতার প্রতি যে দায়িত্ব কর্তব্য ছেলেদের, সে ব্যাপারে যথেষ্টভাবে আলোচনা হয়েছিল। ইসলাম কিন্তু একতরফা আলোচনা কোনোদিন হয় না। ইসলাম সার্বিকভাবে সকলের জন্য আলোচনা রেখেছেন, যার কারণে পিতামাতা ভাবছে অবিল অলিদাইনে ইহসানান, যে আমাদের প্রতি ইহসান করবে, আমাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে ছেলেরা, কিন্তু পিতামাতার দায়িত্ব কি? পিতামাতার দায়িত্ব ও কর্তব্য কি ছেলেদের জন্য? আজকে ছেলেদের জন্য হবে। 2টো জুম্মা আপনাদের জন্য হয়েছে যারা পিতামাতা আছেন, আজকে হবে আপনাদের ছেলেদের জন্য। আপনি সন্তান জন্ম দিয়েছেন, এবার আপনার কর্তব্য কি? এ ব্যাপারে ইসলাম কি বলতে চাইছে? অনেক কিছু কর্তব্য আছে। পিতামাতার দায়িত্ব কর্তব্য ছেলেদের প্রতি 20-25টার উপরে দায়িত্ব আছে। তার মধ্যে যেটা মূল দায়িত্ব যেগুলা, সেগুলা নিয়ে আলোচনা রাখব। একটা সন্তান যখন জন্ম হবে তখন থেকে শুরু হয়ে গেল পিতামাতার দায়িত্ব। সন্তানটা জন্ম হওয়ার সাথে সাথে আজান দিতে হয়। এটা কার কর্তব্য? পিতার কর্তব্য তো। আজান দিতে হয়। তারপরে তার 7 দিনের দিন একটা সুন্দর নাম রেখে আকিকা দিতে হয়। এটাও পিতার দায়িত্ব। পিতার এটা বিশেষ জিম্মেদার, বিশেষ এটা জিম্মেদার। আপনাকে আকিকা দিতেই হবে। একদম অসহায়, অক্ষম, অচল, আপনি সন্তান ছেলে হয়েছে 2টো দিতে পারবেন না, ক্ষমতা আপনার নাই, আপনি কোনো রকম একটা জোগাড় করেছেন তো একটাই দেন, কিন্তু দিতে হবে। এবার একটাও যদি জোগাড় করতে না পারেন তাহলে সেটা ভিন্ন কথা, তাহলে সেটা আলাদা কথা। এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে হয়তো পাকড়াও করবে না, তার জন্য হয়তো আল্লাহ আপনাকে ছাড় দিতে পারে। পারতপক্ষে আপনাকে আকিকা দিতে হবে সুন্দর নাম রেখে। তারপরে থেকে পিতামাতার দায়িত্ব শুরু হয়ে গেল। মায়ের দায়িত্ব ছেলেকে দুধ পান করানো, তাই তো? কিন্তু এবার মা যদি ভাবে যে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বলে, মা যদি নিজের বুকে দুধ না খাওয়িয়ে গরুর দুধ খাওয়ায়, কোটোর দুধ খাওয়ায়, তাহলে এটা তো হক নষ্ট করা হলো না? হলো না? অবশ্যই হলো। অনেক সময় শুনতে পাওয়া যায় ক্যান্সার হয়েছে, মায়ের স্তনে ক্যান্সার হয়েছে, দেখা যায়, শুনতে পাওয়া যায় না? যায় না? যায়। এটাও একটা ক্যান্সার হওয়ার লক্ষণ। জমে থাকা দুধ যদি আপনি বাচ্চাকে না খাওয়ান তাহলে সেখান থেকে আপনার ক্যান্সারও হতে পারে। বুকের দুধ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বলে বর্তমান আজ থেকে 20 বছরের মায়েদের এই স্বভাব কিন্তু ছিল না। বর্তমানের মেয়েদের এই স্বভাব, ছেলেদেরও তাই, যে আমার স্ত্রীর
সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাই দুধ পান করাবো না। একটা বিরাট ধরনের একটা অন্যায়, জুলুম বাচ্চার প্রতি। তাহলে এটা একটা কত বড় অন্যায় করলেন। আপনি তো ভাবছেন যে অবিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহর ইবাদতের পরে পরে আমাদের দায়িত্ব পালন করবে আমার ছেলেরা, কিন্তু এখন এবার বলেন যে আপনি মা হয়েছেন, হওয়ার পরে বলছেন যে আমার তো বুকে দুধ হয় না। আল্লাহ কি এতই অবিচারক যে একটা নিষ্পাপ একটা সন্তান পৃথিবীতে আসলো আর আল্লাহ তার জন্য খাবারের ব্যবস্থা করবেন না? আল্লাহ এতই নিষ্ঠুর হতে পারে না। আপনার জন্মের 6 মাস আগে মায়ের বক্ষস্থলের দুধ রিজার্ভ করে রেখে দিয়েছে, আর আপনি মা বলছে আমার দুধ হয় না। বাচ্চা দুধ হয় না কেন? নিশ্চয়ই আপনার খাবারের ত্রুটি আছে, নিশ্চয়ই আপনার চিকিৎসার ত্রুটি আছে, আপনার শরীরে কোনো ঘাটতি আছে। কিন্তু আল্লাহ তো এটা করবে না যে একটা বাচ্চাকে, নিষ্পাপ একটা বাচ্চাকে আল্লাহ খাবার দিয়ে পাঠাবে না, এটা তা হয় না। অনেক মায়েরা ছেলেদেরকে দুধ দেয় না, এটা একটা চরম জুলুম। জুলুমের ব্যাখ্যা গেল আস্তে আস্তে দিব আমি। দুর্জুম্মা তো খুব শুনলেন বাবাজিরা, আজকে এবার আপনারা শুনেন আপনার ছেলেদের জন্য কি করবেন। প্রথমেই অন্যায় হয়ে গেল, ছেলেকে দুধ খাওয়ালেন না। আপনার স্ত্রী চাকরি করে, আপনার বাচ্চাটাকে রেখে এসছেন, অন্য কাউকে কাছে রাখছেন, বা দুধ থেকে মায়ের বুকে দুধ থেকে দূরে রাখছেন, এটা কি অন্যায় নয়? অবশ্যই অন্যায়, এটা অবশ্যই অন্যায়। তারপরে ছেলেকে আস্তে আস্তে যখন যেমন বড় হবে কালেমা পড়া শেখান, হালাল হারাম সম্বন্ধে শেখান, ইসলামিক বুনিয়াদ শেখান। আপনি প্রথম থেকে তো ইংলিশ মিডিয়ামে দিয়েছেন, তারপরে লন্ডনে চলে গেল পড়তে। আপনার ছেলে জানলই না পিতামাতার জন্য রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলতে হয়। আপনার ছেলে জুম্মাতে খুতবাও কোনোদিন শুনলো না। আপনার যে খেদমত করবে আপনার ছেলে জানলই না। স্কুল প্রাইমারি থেকে শুরু করে মিশন থেকে শুরু করে আপনার উচ্চ জায়গায় লেখাপড়া করবে, ঠিক আছে, ইংলিশ মিডিয়ামে পড়ুক, অবশ্যই দরকার, ঠিক আছে, কিন্তু আপনার বাচ্চার যে বুনিয়াদী শিক্ষা কিছু দিলেন না, পিতামাতার খেদমত করবে তা কিছুই জানলো না, চলে গেল বড় জায়গায়, চলে গেল বড় জায়গায় চাকরি পেল, আপনি পড়েই থাকলেন, তা আপনাকে কেন খেদমত করবে আপনার ছেলে? এই জন্য দায়ী পিতামাতারও দায়িত্ব আছে, পিতামাতাও দায়ী আছে। ছেলে যে আপনার কথা শুনে না, ছেলে যে আপনাকে চোখ রাঙিয়ে কথা বলে, ছেলে যে আপনাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, এর জন্য পিতামাতাও দায়ী আছে। আমি বলছি না যে পিতামাতাকে মারতে হবে, এটা আমি বলছি না। কেননা পিতামাতা যদি সন্তানকে তাড়িয়েও দেয়, বিগত জমে আলোচনা হয়েছে, তারপরও সন্তান নিজের হাতে বিচার তুলে নিতে পারবে না, বিচার করবে আল্লাহ। ছেলের প্রতি জুলুম হয়েছে, ছেলে পিতামাতাকে জোরে কথা বলবে না, এই বিচারটা আল্লাহ করবে, আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। আপনি কেন নিলেন? একটা বাচ্চা, একটা ছেলে কত কুইন্টাল দুধ খায় যে আপনারা হিসাব করেছেন কোনোদিন? মায়ের দুধ বলে না যে 1 ফোঁটা ঋণ শোধ করতে পারবে না মায়ের। তো আপনি আপনার মায়ের দুধ কত কুইন্টাল দুধ খেয়েছেন কোনোদিন অঙ্ক করেছেন, সমাধান করেছেন? করেননি। ভাবেননি যে আমি এত কুইন্টাল দুধ খেয়েছি। একটা বাচ্চা মিনিমাম 500 করে যদি দুধ খায়, তারও বেশি খায়, 24 ঘন্টা একটা বাচ্চা 1 লিটারের কাছাকাছি দুধ খায়। তা আপনি কম করেই ধরেন একটা বাচ্চা যদি 500 করে দুধ খায়, মাসে 15 কেজি দুধ খায়, 2 বছরে 3 কুইন্টাল 60 কেজি দুধ খায়। আপনাকে অবাক লাগছে? 3 কুইন্টাল 60 কেজি দুধ খেয়েছেন আপনি আপনার মায়ের।
কোনো কোনো বাচ্চা 4 কুইন্টাল পর্যন্ত দুধ খায়, 2 বছর ঊর্ধ্বে দুধ খায় কোনো কোনো বাচ্চা। তা আপনি হিসাবটা করবেন একবার, যে আপনি যদি 500 কেজি দুধ খান, 2 বছরে কত কুইন্টাল দুধ খেয়েছেন। কোনো বাচ্চা 2 বছরের আগে দুধ ছেড়ে দেয়, তো তার জন্য আপনি 60 কেজি আমি মাইনাস করে দিলাম, 3 কুইন্টালই ধরেন না। তা আপনার মায়ের 3 কুইন্টাল দুধ খেয়েছেন আপনি, তারপরেও আপনার মাকে ভাত দিবেন না, এটা কেমন করে হয়? আপনার মার সাথে যে আচরণ করেছেন, আজকে গিয়েই মায়ের পা ধরে কান্না করে মার সাথে ক্ষমা চেয়ে নেবেন, না বাঁচার কোনো রাস্তাই নাই, বাঁচার রাস্তা নাই ইহকাল পরকালও। তাহলে মায়ের পায়ের জুতা যদি নিজের শরীরের চামড়া কেটে মায়ের পায়ের জুতা যদি আপনি বানিয়ে দেন, তো মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন না। ঘাড়ে করে যদি বেরিয়ে বেড়ান বৃদ্ধ মাকে, তাও আপনি পারবেন না, ঋণ শোধ করতে পারবেন না। তারপরও আপনি কেমন করে চোখ রাঙিয়ে কথা বলেন। যাক, বিষয়টা ছেলেদের জন্য আজকে। এবার ছেলেদের প্রতি জুলুম কি? ছেলেদের প্রতি জুলুম যদি কোনো পিতামাতা করেন, অন্যায় করেন, ইনসাফ করতে হবে। 5টা ছেলে আপনার, 5টা ছেলে মেয়ে, 5টা ছেলে মেয়ের প্রতি আপনাকে ইনসাফ করতে হবে। একজন আপনার হয়তো একটা ছেলে আপনার বেশি খিদমত করে, তাই আপনি আপনার একটা ছেলেকে একটু বেশি জায়গা লিখে দিবেন, এই অপশান কিন্তু নাই। আপনার মারা যাবেন, আপনার ছেলে মেয়ে যা পাবে তাই পাবে। আপনার ছেলে একটু আপনাকে বেশি দেখাশোনা করে বলে আপনার ছেলেকে একটু বেশি জায়গা লিখে দেবেন, এই শরীয়তে এইসব নিষেধ। কিছু সন্তানের প্রতি পিতামাতা জুলুম অত্যাচার করে, অনেক জুলুম করে, কিন্তু এই জুলুম করবেন না। যদি জুলুম করেন, কাল কিয়ামতের দিনে পিতামাতাকে কঠিন জবাবদিহি করতে হবে ছেলের জন্য। আমি আপনাকে বলি, একটা মা নামাজ পড়ছে, নামাজ পড়ার পর ফরজ নামাজ হয়ে গেলে শূন্যতে দাঁড়াবে এমন তো অবস্থায় আপনার ছেলে বাইরে থেকে দরজা নড়াচ্ছে, আপনি নামাজটা পড়লে না, দরজা খুলে আপনার ছেলেকে এখানে প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন? যে আপনার ছেলে গত রাত্রিতে এশার নামাজ পড়ে 9টার সময় বাড়ি প্রবেশ করেছিল, 9টার সময়। আজকে আপনার ছেলে 9টা 20-তে ঢুকছে বাড়িতে। কটা বললাম? 9টা 20-তে ঢুকছে আপনার ছেলে আপনার বাড়িতে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, সুন্নাত নামাজে দাঁড়িয়েছেন বা দাঁড়াতে যাবেন, এমন মুহূর্তে আপনার ছেলে ঢুকছে বাড়িতে 9টা 20-তে, মানে 20 মিনিট পর। তার আগে রাত্রে ঢুকেছে 9টায়, আজকে ঢুকছে 9টা 20-তে। এখন আপনার সুন্নত নামাজ পড়বেন না এই প্রশ্নটা করবেন? এই প্রশ্নটা করাটা হচ্ছে ফরজ, সুন্নতটা পড়া হচ্ছে সুন্নাত। তাহলে সুন্নত নামাজ পড়া থাকলো, আপনার ফরজ কাজ করতে হবে। ফরজ কাজ কি? আপনার ছেলেকে প্রশ্ন করেন যে বাবা তুমি গত রাত্রে ঢুকেছিল বাড়িতে 9টার সময়, আজকে 9টা 20 বাজলো কেন? এই প্রশ্নের উত্তর আপনাকে নিতে হবে। এটা এই খোঁজটুকু নেওয়া আপনার ফরজ। বোঝাতে মনে হয় পারেনি? আপনার ছেলে বেডান্ডা হয়ে রাত্রি 12টায় 1টায় বাড়িতে আসবে, আর আপনি মনে করছেন যে আমার ছেলে আমাকে খেদমত করবে? কখনো না। এরকম ছেলের আশা করেন না যে আপনার ছেলে আপনার খিদমত করবে। কেন আপনি প্রশ্ন করলেন না? যখন তখন আপনার ছেলে যা ইচ্ছা করবে, বাড়িতে যখন ইচ্ছা তখন বাড়িতে ঢুকবে, তাকে কি হয়? এটা পিতামাতা বিশাল একটা দায়িত্ব, বিশাল দায়িত্ব, কর্তব্য। যেখানে খুশি সেখানে যাবে, তাকে কি হয়? আপনার ছেলে যদি বিবাহের আগে যত খারাপ কাজ করবে, তার একাংশ পাপ কিন্তু পিতামাতার উপর পড়বে।
আপনার ছেলে বাইরে যত রকম খারাপ কাজ করবে, পিতামাতার মাথার উপরে এসে একাংশ এসে জমা হবে পাপ। ছেলের বয়স হলে, ছেলে যদি বয়স হয়ে যায় উপযুক্ত বিবাহের, তাহলে পিতামাতার এটা একটা বিশাল একটা দায়িত্ব, কর্তব্য, একটা ভালো পাত্রী দেখে ছেলের বিবাহ দেওয়া, ভালো একটা জামাই দেখে বিবাহ দেওয়া মেয়ের। আজকাল তো মেয়ের বিয়ে দিচ্ছেন, কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে আপনার জামাই নামাজ পড়ে কিনা? জিজ্ঞাসা করেন না। আপনি দেখবেন আপনার জামাই কত টাকা ইনকাম করে। আপনার জামাই সুদের ব্যবসা করতে করতে বেলডাং কয়েকটা বাড়ি, এটা আপনি দেখবেন। আপনার জামাইয়ের কি অবৈধ ইনকাম ওসব নয়, আপনার জামাই মাসে ক লাখ টাকা ইনকাম করেন, এটা আপনি দেখবেন। কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে ছেলের আব্বা নামাজ পড়ে কিনা, ছেলের মা নামাজ পড়ে কিনা, ছেলে শরীয়ত মোতাবেক চলাফেরা করে কিনা? জিজ্ঞাসা করা হয় না। তারপরে কি হয় জানেন? অশান্তি হয়। বিশাল ইনকাম দেখে ছেলের মেয়ের বিয়ে দিলেন, তারপর অশান্তি হয়। কিন্তু একটা গরিব মানুষ দেখে, একটা ভালো একটা নামাজি, একটা নর্মাল নিউট্রাল একটা ভালো ছেলে দেখে, একটা কর্মিক একটা ছেলে, ইনকাম কম হোক কিন্তু ছেলে ভালো, ফ্যামিলি ভালো, পরিবার ভালো, বিয়ে দেন না? দেবেন না তো? ওর দুনিয়ার টাকা আছে, তারপরও আপনি আবার 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে ওকে আপনি আরও করছেন কেন? একটা গরিব মানুষ ছেলে বিয়ে দেন না? একটা ভালো ছেলে দেখে নিয়ে আপনি টাকা পয়সা দিয়ে একটা স্ট্যান্ড করেন না? করবেন না। আমাদের নেচার, নীতি এগুলা। তারপরে দেখেন, পিতামাতার প্রতি কর্তব্য, ছেলের বয়স হয়ে গেলে, মেয়ের বয়স হয়ে গেলে বিবাহ দেওয়া। যদি বিয়ে না দেন, ছেলে ব্যভিচার করবে, অন্যায় করবে, আপনাকে পাপ ভোগ করতে হবে। এটাও পিতামাতার কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে। এবার ছেলে ইনকাম করে, এই জুলুমটা দেখেন। এবার ছেলে ইনকাম করার পরে আপনি বলছেন সব ইনকামের টাকা আমাকে লাগবে, তা কেন দেবে আপনার ছেলে? আপনার ছেলে 20,000 টাকা ইনকাম করে, 5টা ছেলে আপনার, 3টি ছেলে আপনার, আপনি আপনার ছেলেগুলো সব 3টি ছেলে ভিন্ন। আপনার ছেলে 20,000 টাকা ইনকাম করে ঠিকই, আপনার ছেলে কাছ থেকে আপনি 2,000 বা 3,000 বা 4,000 টাকা 3 ছেলের কাছে, এভাবে আপনার সংসারে যা খরচ আপনার 3 ছেলের কাছে আপনি নিতে পাবেন। 20,000 টাকা ইনকাম করে সবই আপনি বলবেন যে আমি জন্ম দিয়েছি বলে আমার সব টাকা আমাকে লাগবে, এটা একটা জুলুম, চলবে না। আপনার ছেলে আপনাকে একটা মাসিক, যে আমি 1 মাসে আমার যা খরচ হবে আমি আমার পিতামাতাকে দেবো, সে 2,000 হোক 4,000 হোক। আর একটা ছেলে বলছে আমি 2-3,000 দেবো, এইভাবে ম্যানেজমেন্ট হবে। এবার যদি আপনার পিতামাতার অবস্থাশালী হয়, পিতামাতার ইনকাম থাকে, তাহলে কি করবে? পিতামাতার যদি ইনকাম থাকে, যদি দরকার না থাকে ছেলেদের ইনকামের, তাহলে ছেলেরা হাত তোলা যা দেবে সেটা নিতে হবে, যে বাবা 500 টাকা দাও বা 1,000 টাকা দাও। যদি না হলেন তো অসুবিধা নেই, তাহলে ছেলে যা ইনকাম করবে সবই দিতে হবে। আর কিছু এমন ছেলে আছে সবই দিয়ে দেয়, এটা করবেন না, এটা চলবে না। আপনার ছেলে সৌদিতে চাকরি করে, সৌদিতে থাকে, টাকা পাঠায়, সব টাকা নিয়ে আব্বা করলো কি 4 বিঘা 5 বিঘা জমি কিনলো, কিনে সব জমি নিজের পিতার নামে হয়ে গেল। তো পিতার নামে হলো, সৌদি থেকে যখন বাড়ি আসলো ছেলের কাছে আর কিছু নাই, ব্যবসা করবে টাকা নাই, আব্বাকে সব টাকা দিয়েছে, আব্বা জমি কিনেছে, আব্বার নামে করেছে। এখন ওই জমিটা সবাই কিন্তু ভাগ পাবে, ছেলে মেয়ে, 5টা ছেলে 7টা ছেলে সবাই কিন্তু অংশীদার হয়ে গেল। তাহলে এটা একটা বড় ধরনের জুলুম। কেন? তার টাকা নিয়ে কেন আপনি জমি কিনে আপনার নামে নেবেন? এটা করা চলবে না, এটা করা চলবে না। আপনি আপনার খরচে যা লাগবে সংসারে নিয়ে আপনার ছেলের নামে সে টাকা জমা রাখতে হবে। অধিকাংশ পিতামাতা তা করে, কেরল থেকে টাকা পাঠায়, বাপ ভক্ত মা ভক্ত ছেলে কেরল থেকে টাকা পাঠায়, বইয়ের জন্য একটা শাড়ি কিনবে, তাও শাশুড়ির জন্য চাইতে হয়, সব টাকা
বাপের হাতে। এবার ওই টাকা সব টাকা নিয়ে জমি কিনে মার নামে করে, বাপের নামে করে, এগুলা কিন্তু চলবে না। একটা বড় ছেলের সব খরচ করে 5 কামরা রুম করেছে, 5টা কামরা রুম করার পরে বড় ছেলের ভাগে হচ্ছে আবার একটা রুম, এটাও চলবে না। ছেলে একাই খরচ করে 5টা রুম করার পরে বড় ছেলের ভাগে ভাগ করার পরে একটা রুম, এটাও চলবে না। পিতামাতার এগুলা জুলুম। তাহলে পিতামাতার প্রতি বিশাল বিশাল দায়িত্ব আছে, যে দায়িত্বগুলো যদি আপনি পালন না করেন, শুধু মনে করছেন জন্ম দিলাম, জন্ম দিতে সবাই পারে, কিন্তু মানুষ করতে কজন পারে? সন্তান যদি সঠিকভাবে আপনি মূল্যায়ন না করতে পারেন, তার জন্য পিতামাতাকে ছেলের জন্য জাহান্নামে যেতে হবে, ছেলের জন্য জাহান্নামে যেতে হবে। পিতামাতাকে যদি সঠিকভাবে আপনি মূল্যায়ন যদি ছেলে না করেন, ছেলেকে যদি সঠিক জ্ঞান না দেন, তাহলে আপনাকে কাল কিয়ামতের দিনে পিতামাতাকে জবাবদিহি করতে হবে। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, তো মেয়ের বিয়ে দিয়েছেন, আপনার যখন বাড়িতে বিহাই এলো, বিহিনে আসছে, বিহাই বলেন আপনারা, বিহাই বিহীন যখন আসছেন, তখন মোটা মোটা মাছ কিনছেন, ভালো মন্দ খাবার কিনছেন, বিহাইকে খাওয়াচ্ছেন। আর আপনার ছেলের বিয়ে দিয়েছেন, দেওয়ার পর ছেলের বৌমা মানে ওই মেয়েটা যখন ভাই আসছে আপনার বাড়িতে, মেয়েটার যখন ভাই আসছে বাড়িতে, তখন মেয়েটাও চায় যে আমার ভাইকে একটু ভালো মন্দ কিছু খাওয়াবো। তখন কিন্তু আপনি আর বাজার ঘাট কিছু করছেন না। কেন করবেন না? এটা আপনার ছেলের বিয়ে দিয়েছেন, ছেলের তরফ থেকে ছেলের শালা আসছে, সম্বন্ধী আসছে, বা ছেলের তরফ থেকে ছেলের শ্বশুর আসছে, শাশুড়ি আসছে, তখন কিন্তু আপনি বাজার ঘাট করছেন না। আর যখন আপনার মেয়ের তরফ থেকে মেয়ের জামাই আসছে, মেয়ের তরফ থেকে যখন আপনার বিহাই বিহীন আসছে, তখন ভালো মন্দ বাজার করছেন, তখন কিন্তু আপনার বেটার মতো আপনার শাশুড়িকে শ্বশুরকে সেইভাবে দেখবে না। এটা তো আপনার নীতি, এটা প্রথাগত, এটা চলছে আজকাল। যার কারণে শাশুড়ি এবং শাশুড়ি বউর সাথে ঝগড়া হয় কেন? অনেক কিছু কারণ আছে। শাশুড়িকেও নিজের মেয়ের মতন বৌমাকে ভালোবাসতে হবে, আর নিজের বৌমাকেও শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতে হবে। যখন রুটির খোলাটা নিজের মেয়ের কাছ থেকে ভেঙে গেল, তখন কিছু বললেন না, আর রুটির খোলাটা যখন বেটার বউর কাছ থেকে ভেঙে গেল, তখন সারাদিন ঝগড়া শুরু হয়ে গেল। এর জন্য সংসারে অশান্তি তো লাগবেই। বেটার বউকে সেইভাবে যেমন চোখে আপনি নিজের মেয়েকে দেখেন, ঠিক অনুরূপভাবে নিজের বেটার বউকে সেইভাবে দেখতে হবে। তাহলে কি হবে? সংসারে অশান্তি ঘটবে না, সংসারে অশান্তি ঘটবে না। নিজের বেটার বৌমাদেরকে জানতে হবে যে আমার শাশুড়ি কি খেতে ভালোবাসে, সেটা করে দিতে হবে। শাশুড়ির কাজের হাত থেকে কাজ কেড়ে নিয়ে কাজ করতে হবে। তাহলে কি হবে? শাশুড়িরাও নিজের বৌমাকে ভালোবাসবে। দুজনের উভয়দের দোষ থাকে, যার কারণে সংসারে অশান্তি ঘটে। তাই আমি যেহেতু সময় শেষের দিকে, আমি আপনাদের পুনরায় অনুরোধ রাখবো, নিজের ছেলেদের ও মেয়েদের প্রতি একটু দায়িত্ব মূল্যায়ন করতে হবে। শুধু নিজেই মনে করবেন যে আমাদেরকে যদি খেদমত না করো তাহলে তোমরা জাহান্নামে যাবা ঠিকই বটে, কিন্তু বাবা তুমিও যদি ছেলেদের প্রতি দায়িত্ব পালন না করো, তোমাকেও জাহান্নামে যেতে হবে। বাবা তুমিও একটু সাবধানে থেকো। তুমি একজন ভালোবাসে বলে দুটো ছেলেকে জমি লিখিয়ে দিবা আর দুজনকে দিবা না, এটাও পিতামাতার নীতি নাই। একটা ছেলে আপনাকে ভালো না বাসতেই পারে, কিন্তু তাই বলে আপনি সম্পদ একজনকে ফাঁকি লিখে দিবে, তা হতে পারে না। আর একটা কথা, আপনাদের শেষ কথা বলছি, মা ও বাবাদেরকে, আপনার ছেলেদেরকে কখনো কোনোদিন বদদোয়া করবেন না। আপনার ছেলে যত অত্যাচারী হোক, কোনোদিন কখনো ছেলেদেরকে বদদোয়া করবেন না। গত জুমায় একটা ঘটনা বললাম, জুরাইজ কি অন্যায় করেছিল বলেন তো? একটা ভালো আল্লাহওয়ালা বান্দা, সে নামাজ পড়ছিল, নামাজ অবস্থায় মা ডেকেছিল, মায়ের কথা সাড়া দেননি।
যার কারণে মায়ে বদদোয়া করলো, আর যার কারণে বদদোয়া লেগে গেল। জুরাইজ তো অন্যায় করেনি, তারপরে বদদোয়া লাগলো। ফলে মা ও বাবাদের বলবো, ছেলেদেরকে কখনো কোনো দিন বদদোয়া করবেন না, যতই অন্যায় করুক আপনার ছেলে। রাগের মাথায় ভালো দোয়া করবে, আল্লাহ আপনি হেদায়েত করুন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি তো এরকম ছেলে চাইনি আপনার কাছে, আল্লাহ আপনি এরকম ছেলে আমাকে দিলেন কেন, আল্লাহ আপনি আমার ছেলেকে হেদায়েত নসিব করেন। ভালো দোয়া করবেন। একটা ঘটনা, একটা কালো একটা ইমাম আছে দেখবেন কাবা শরীফে, কালো ইমাম, সবই তো সাদা ইমাম ফর্সা, একজন কালো ইমাম আছে দেখবেন। সেই ইমামটা মায়ের বদদোয়ার কারণে কাবা শরীফের ইমাম বলে কি এমন করে, ওর মা রাগের মাথায় বদদোয়া করেছিল যে আল্লাহ তুমি একে হেদায়েত করো আর কাবা শরীফের ইমাম বানিও। রাগের মাথায় এইভাবে গালি দিয়েছিল, মানে এটা ভালো দোয়া করেছিল। তো সে একজন কাবা শরীফের ইমাম, মায়ের বদদোয়া। তো মায়ের বদদোয়া যদি করেন মায়েরা, তো ভালো দোয়া করবেন যে আল্লাহ তুমি তাকে হেদায়েত করো এবং মসজিদের খেদমত করিও, 5 ওয়াক্ত নামাজি বানায়ও। ভালো দোয়া করবেন, কখনো কোনো দিন ছেলেদের বদদোয়া করবেন না। আল্লাহ তাবারক দোয়া করে রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই ছেলেদেরকেও বলছে যে আপনারা আপনার মায়ের 3 থেকে 4 কুইন্টাল দুধ খেয়েছেন, যার কারণে আপনাদের মায়ের আজকে যারা মায়ের সাথে অপরাধ করেছেন তারা আজকে বাড়িতে গিয়ে মায়ের পা ধরে কান্না করে ক্ষমা চেয়ে নেবেন, এটা মনে রাখার জন্য। আর পিতামাতাদের প্রতি বলছি, যেহেতু আজকে পিতামাতা এবং ছেলেদের প্রতি এই খুতবা আজকে সমাপ্ত করছি, পরবর্তী সময় অন্য বিষয়ে আলোচনা আসবে। তো ছেলেদেরকেও বলছি যে আপনারা আপনার পিতামাতার সাথে দুর্ব্যবহার করবেন না। আর মা ও বাবাদের বলছি আপনারা আপনাদের ছেলেদের প্রতি মূল্যায়ন করবেন এবং দেখাশোনা করবেন, সঠিক সময় বিয়ে দিবেন এবং আপনার সঠিক সময় আকিকা দিবেন। তারপরে আপনারা একটু খোঁজ খবর নেবেন যেন অন্যায় কাজে লিপ্ত না হয়, এবং বুনিয়াদী শিক্ষা দিবেন পিতামাতা কী জিনিস, এই ব্যাপারটা যেন তার মস্তিষ্কে একটু খেয়াল করে দিতে হবে। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজ করার তৌফিক এনায়েত করুন। আমি